খুনের বিচার হবে কোনো হাইকোর্টে না, কোনো সুপ্রিম কোর্টে না, কোনো আইনি বিচার নয়। এই খুনের বিচার হবে সেই সংসদে, যেই সংসদে হাদি ভাই যেতে চেয়েছিল, যেই সংসদে হাদি ভাই ইনসাফ কায়েম করতে চেয়েছিল। গত 12 ডিসেম্বর শুক্রবার হাদি ভাইকে গুলি করা হয়েছে। তারপরে আমরা প্রত্যাশা ছিলাম, আমরা আশাবাদী ছিলাম যে হাদি ভাই হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু হয়তো আল্লাহ তাআলার একটা তাকদীর ছিল, এটা হয়তো আমাদের নসিব ছিল যে হাদি ভাই ফিরে আসবে না, সেজন্য হয়তো আল্লাহ তাআলা হাদি ভাইকে নিয়ে গেছে। এরপর আপনারা দেখেছেন আমরা গত 19 ডিসেম্বর রোজ শনিবার আমরা জাতীয় সংসদে মানিক বেমিনিতে আমরা জানাজা পড়েছি। সেখানে আমরা দেখেছি কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেই সংসদে উপস্থিত হয়েছে এবং হাদি ভাইয়ের জন্য দোয়া করেছে, হাদি ভাই জানাজা শরীক হয়েছে। আমি নিজেও সেই জানাজা শরীক হয়েছি। আমি এখানে জেনগা থেকে হাদি ভাই গুলিবদ্ধ হয়েছে সেদিন থেকে আমি শাহবাগে আওয়াজ করতেছি এবং ইনকিলাব মঞ্চের সাথে আমার একটা সম্পর্ক আছে, যেহেতু আমি অভ্যুত্থান এখানে করেছি। আমি 5 আগস্টে এখানে ছিলাম, হাদি ভাইয়ের সাথে আমি আন্দোলন করেছি, হাদি ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক অন্যরকম ছিল। কিন্তু তার মানে এই না যে হাদি ভাইকে মেরে ফেলবে আর আমি চুপচাপ বসে থাকবো। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব আপনি ছাত্র জনতার হাতকে পূরণ করে দেন, আপনি ছাত্রদের দায় মেনে নেন, আপনি যে কোনো মূল্যে আপনি খুনিকে বাংলাদেশে আনেন এবং এই বাংলার জমিনে ওই খুনির বিচার করেন। এই খুনির বিচার হবে কোনো হাইকোর্টে না, কোনো সুপ্রিম কোর্টে না, কোনো আইনি বিচার নয়। এই খুনির বিচার হবে সেই সংসদে, যেই সংসদে হাদি ভাই যেতে চেয়েছিল, যেই সংসদে হাদি ভাই ইনসাফ কায়েম করতে চেয়েছিল, যেই সংসদে হাদি ভাই ন্যায্য বিচার দাবি করতে চেয়েছিল, যেই সংসদে হাদি ভাইয়ের কথা তুলে ধরতে চেয়েছিল, সেই সংসদের সামনে একটি ফাঁসির কাস্ট হবে। সেই ফাঁসির কাস্টে শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনির বিচার হবে। আমরা এতটুকু দাবি করতে চাই এবং আমরা সহ-উপদেষ্টাকেও বলতে চাই, উপদেষ্টা সাহেব আপনি আজকে বাংলাদেশ মানুষ আপনাকে যা বলতেছে আপনার ভালো লাগতেছে, হয়তো আপনার ভালো লাগতেছে না, কি করলে ভালো হবে সেটা আপনি করেন। আপনি এই দেশের মানুষের হাকের আপনি পূরণ করে দেন। আমরা রক্তের বুদ্ধি দিয়ে আপনাদেরকে বসিয়েছি ওই চেয়ারে, আমরা রক্ত দিয়েছি শাহবাগে, রক্ত দিয়েছি আমার সংসদের সামনে, রক্তের উপর দিয়ে আমরা আপনাকে বসেছি। আপনি আমাদের রক্তের সাথে গাদ্দারি করতে পারেন না, আমরা আপনাকে গাদ্দারি করতে দেবো না। আপনি হয়তো বলতেছেন যে 90 দিনে আপনি হাদি ভাইয়ের খুনি বিচার করবেন। আরে আপনি তো আসেন মাত্র 30 দিনের ক্ষমতা, আপনি 30 দিনের ভিতরে কেমন খুনি বিচার করবেন? আপনি এখন থেকে ওই খুনিকে ধরার চেষ্টা করেন, তাহলে সেটা আপনি 90 দিনের ভিতরে নয় 30 দিনের ভিতরে আপনি এই খুনি বিচার করতে পারবেন। সুতরাং আমি যেহেতু আমার বয়স কম, আমি একজন কমই শিক্ষার্থী, হয়তো এই কথাগুলো মানে না, কিন্তু অতি দুঃখে খুব কষ্টে কথা বলতে হচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ কেউ নিরাপত্তা না। আপনি বলেন, আমি বলি, এমপি কন, মন্ত্রী কন, সাধারণ মানুষ কন, কেউ নিরাপত্তা না। এই দেশে আমরা কেউ নিরাপত্তা না। একজন এমপি সাধারণ এমপি ঢাকা 18 প্রার্থী হয়েছে, যিনি ভোট করতে চেয়েছিলেন, তাকে ওপেনে বিজয়নগর থেকে গুলি করা হয়েছে। তার খুনির আজকে 15 দিন হয়ে গেছে। আমরা জানাজা করেছি, আজকে 15 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত খুনিকে ধরার কোনো পরিকল্পনা আইন শৃঙ্খলা বাহিনী করে নাই। আমার আরেকটা প্রশ্ন হলো, কি করে একটা মানুষ দিন দুপুরে খুন করে এই দেশ থেকে ওই দেশে চলে যায়? আমার একটা প্রশ্ন হলো উপদেষ্টাদের কাছে, তাহলে কি আমাদের গোয়েন্দা বাহিনী তাদের দালাল হয়ে গেছে? তাহলে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই ভাদের বিক্রি হয়ে গেছে? তাহলে কি আমাদের সরকার ওই ভাদের কাছে বিক্রি হয়ে গেছে? যদি হয়ে থাকে তাহলে আমরা তাকে হুঁশিয়ার বলতে চাই, আপনি 5 আগস্ট দেখেছেন, আপনি অভ্যুত্থান দেখেছেন, এই দেশের মানুষের রক্ত দেখেছেন। যদি শহীদ হাদির বিচার না হয় তাহলে এই শাহবাগের মঞ্চে আমি দাঁড়িয়ে বলছি, ইনকিলাব মঞ্চের সদস্য আমি বলছি, হাদি ভাইয়ের রক্তের কসম দিয়ে বলছি, ছাত্রদের রক্তের কসম দিয়ে বলছি, এই শাহবাগে আরেকটা অভ্যুত্থান হবে। সেই অভ্যুত্থান হবে হাদি ভাইয়ের খুনির বিচার দাবিতে, সেই অভ্যুত্থান হবে শহীদ ওসমান হাদির জন্য, সেই অভ্যুত্থান হবে ইনসাফের জন্য, সেই অভ্যুত্থান হবে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, সেই অভ্যুত্থান হবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবং উপদেষ্টাদের বিরুদ্ধে। ধন্যবাদ।